কবিতা, আমাদের আজকের রেসিপি চিলি ফিশ। আমি আজকে করব ঘরে থাকা রুই মাছ বা পোনা মাছ দিয়ে এই রেসিপিটা রান্না করব। অনেক বাড়িতেই বাচ্চা কাচ্চা রুই মাছ পোনা মাছ খেতে চায় না, বা হঠাৎ করে লোকজন চলে আসলে অসুবিধায় পড়তে হয়, কিন্তু এই রেসিপিটা খুব সহজ এবং খুব সুস্বাদু খেতে হয়। আমি 10 মিনিট আগে মাছগুলোকে নুন হলুদ মেখে রেখেছিলাম, তারপরে এই নুন হলুদের জলটা ফেলে দিয়েছি। দিয়ে এবার এখানে দেব হচ্ছে অল্প গোলমরিচ গুঁড়ো, এখানে হাফ চা চামচ ভিনিগার আর হাফ চা চামচ জল আছে মেশানো। কেউ পাতিলেবু থাকলে সেটাও দিতে পারেন, হাফ পাতিলেবুর রস। রুই মাছ বা পোনা মাছ খুব নরম জিনিস, তারপরেও আমি ভিনিগার বা লেবুর রস দিচ্ছি কেন, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। মিনিট 15 আমি এইভাবে এটাকে মেখে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম মিনিট 15 বাদে। এবার এই মাছগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু সয়া সস, এই 1 টেবিল চামচ মতন আছে। এই সয়া সসটা দিলে পরে মাছটা ভাজার সময় রান্নার পরে খেতে খুব জুসি হয়। দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো করে মেখে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ঘরে থাকা ময়দা বা অ্যারারুট যা কিছু দিয়ে এটাকে বাইন্ডিং করা যায়। আর এই যখন ভাজবো তখনই কিন্তু এই বাইন্ডিংটা করব, তাহলে বেশ মচমচে থাকে জিনিসটা। তেলটা গরম হওয়ার পরে আমি এখন মিডিয়াম টু হাইয়ে দিয়ে মাছগুলোকে ভেজে তুলব। একদিকটা ভালো ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি আর এক পিঠকে এরকম ভালো করে ভেজে নেবার জন্য। এইভাবে সব মাছগুলো সুন্দর করে ভেজে আমি তুলে নিলাম। চিলি ফিশের মাছটা ভেজে নিয়েছি। এবার চিলি ফিশটা গ্রেভি করার জন্যে আমার এই জিনিসগুলো দরকার। ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু বড় করে, পেঁয়াজও কেটে নিয়েছি একটু বড় করে, লঙ্কা নিয়েছি এখানে গোটা 5, 2 টেবিল চামচ সয়া সস, 1.5 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ আদা রসুন বাটা। এখানে মাছ যেহেতু সেই জন্য আদা রসুনটা একটু কম লাগবে। আর নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর নুনটা দেবো, নুন চিনি দিলেই হয়ে যাবে। গরম করে প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা মিনিট খানিক ভাজা হলে, গন্ধ ছাড়লে সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু চিলি ফিশ সেই জন্য কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগবে। মিনিট 2 কাঁচা লঙ্কাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে মাঝারি আছে, কিন্তু আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। অল্প কিছুক্ষণ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভাজার একটা সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা দিয়ে দিলে একে তো সবজিটাও সুন্দর সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। দু 3 মিনিট ভাজার পরে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা সিমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে মিনিট 2 ভাজার পরে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এবার আমি দিয়ে দিচ্ছি সস, সয়া সস, তার সাথে টমেটো সস। মিনিট 2 সস দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর দিচ্ছি অল্প জল। এই সসের বাটির 2 বাটি মতন জল দিলাম। জলটা দিলাম হচ্ছে মাছটা যেহেতু ভাজা, মাছটা কিন্তু আর না হলে সুন্দর নরম হবে না, জুসি হবে না।
এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব কিছু সুন্দর ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দেবো। সব কিছু দিয়ে মাঝারি আছে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাছের ভেতরে যাতে ভালো করে রসটা ঢোকে সেই জন্যে। মিনিট 5-7 পর ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম, সুন্দর ফুটে উঠেছে। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি মিনিট 2-3 রান্না করব, একটু ঢাকা দিয়ে দিলাম। চেক করে আমি ঢাকনাটা খুলছি, সব কিছু সুন্দর ফুটে উঠেছে, আমাদের আজকের চিলি ফিশ তৈরি। আজকে আমি পন পোলাও দিয়ে চিলি ফিশ সার্ভ করছি, কিন্তু ভেজ পোলাও বা মিক্সড পোলাও যে কোনো রাইস দিয়েই কিন্তু এই চিলি ফিশ খেতে খুব ভালো লাগে।